সুবিশাল তরুতলে দোলায় দুলেছি দোলে, আশা নিরাশার শ্বাস যতদিন। চেয়ে দেখো চলে যায় ছায়ার মতো সময়, ফিরবে কি আর তারা কোনোদিন? সুবিশাল তরুতলে দোলায় দুলেছি দোলে, আশা নিরাশার শ্বাস যতদিন। থার্ড সেমিস্টার ক্লাস 12, তরু দত্তের বিখ্যাত কবিতা আওয়ার ক্যাজুইনা ট্রি। না, আজকে কবিতাটি পুরো আলোচনা করব না, কিন্তু আলোচনা করব একটা বিশেষ অংশ যা তোমাদের মধ্যে অনেকের কাছেই বেশ একটুখানি কঠিন বলে মনে হয়। তাই অনেকের অসুবিধের কথা মনে রেখে কবিতার শেষের অংশটুকু থেকে আমি একটি গান তৈরি করেছি, এবং এই গানের পাশাপাশি আমি আজ তোমাদের সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে দেব এই শেষের অংশটুকু, যা তোমাদের ইনকামিং এক্সামের ক্ষেত্রে অবশ্যই সুফল বহন করে আনবে। তাই আজকের ভিডিও তাদের জন্য যারা আওয়ার ক্যাজুইনা ট্রির শেষের এই অংশগুলো এখনো ঠিকভাবে বুঝে উঠতে পারোনি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই অংশে লেখা আছে, আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার টেল ফিয়ার ট্রিম্বেলিং হোপ ডেথ দ্য স্কেলিটন অ্যান্ড টাইম দ্য শ্যাডো। যার প্রকাণ্ড সম্ভ্রম তৈরিকারী একটা বিস্ময়ে ভয় মিশ্রিত শ্রদ্ধা, একটা বিশাল সেই প্রাচীন শাখার নিচে থেকে যায় ফ্যাকাশে বিবর্ণ ভয়। টিম্বেরিং হোপ কম্পমান আশা, ডেথ দ্য স্কেলিটন কঙ্কালের মতো মৃত্যু, অ্যান্ড টাইম দ্য শ্যাডো এবং সময়ের মতো ছায়া। দেখো কত সুন্দরভাবে তিনি এই অংশটুকু আমাদের কাছে উপস্থাপন করেছেন। প্রকৃতি, nature always comes to us to be a big entity, enormous entity. একটা বিশাল প্রকাণ্ড সত্তা নিয়ে প্রকৃতি আমাদের সামনে আবির্ভূত হয়, আমাদের সামনে ধরা দেয়। কত প্রাচীন এই প্রকৃতি, আর প্রাচীন এবং তার এই প্রকাণ্ডতার জন্য, তার এই বিশালত্বের জন্য সত্যিই আমাদের সম্ভ্রম জাগে, ভয় মিশ্রিত শ্রদ্ধা জাগে। একটা বিশাল গাছের নিচে যখন আমরা দাঁড়াই, তার প্রাচীনত্ব দেখে, তার বিশালত্ব দেখে আমাদের মনে ভয় মিশ্রিত শ্রদ্ধা জাগে। এই জন্য বলা হচ্ছে আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস। ক্যাজুইনা ট্রি ইজ এমবডিড হিয়ার টু বি অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ভাস্ট নেচার, এনরমাস নেচার। সেই প্রকাণ্ড প্রকৃতির অংশরূপে প্রতিমূর্ত করা হয়েছে এই ক্যাজুইনা ট্রিকে, ঝাউ গাছটিকে। বাট উই ক্যানট ডিফাই দিস ট্রু ফ্যাক্ট। কিন্তু আমরা এই সত্য বিষয়টিকে অগ্রাহ্য করতে পারবো না। প্রকৃতি একটা অবিনশ্বর সত্তা নিয়ে, একটা পারপেচুয়াল সত্তা নিয়ে সব সময় ধরা দেয়। প্রকৃতি অবিনশ্বর, চিরস্থায়ী, এভাবে আমরা বুঝে নেব। এবং আমরা হলাম তার নিচে, যারা হিউম্যান বিংস এবং অ্যানিম্যালস যারা আছে তারা মর্টাল, ফ্লিটিং, একটা অস্থায়ী আমাদের চরিত্র, অস্থায়ী আমাদের অস্তিত্ব। তো স্থায়ী প্রকৃতির নিচে আমাদের অস্থায়ী অস্তিত্ব, আমাদের মরণ মৃত্যু অবশ্যম্ভাবী হবেই হবে। আর তার জন্যই আমাদের মধ্যে খেলা করে, অবিরাম খেলা করে, আর তার জন্যই আমাদের মধ্যে থেকে যায় ফিয়ার, ভয়। কিসের ভয়? উই আর অলওয়েজ অ্যাফ্রেইড অফ আওয়ার ফিউচার। আমরা সবসময় আমাদের ভবিষ্যতের জন্য চিন্তিত, ভীত, ভবিষ্যতে কি হবে না হবে। বিসাইডস উই আর অলওয়েজ অ্যাফ্রেইড অফ আওয়ার ডেথ। এবং আমরা মৃত্যুর জন্য সবসময় ভীত থাকি, সন্ত্রস্ত থাকি। তারপরে আমাদের মধ্যে রয়েছে ট্রিমলিং হোপ, কম্পমান আশা, আশার দোলাচলতায়
আমরা সবসময় দুলতে থাকি, বলতে পারি আর এই মহাপ্রকৃতির নিচেই থাকে ডেথ দ্য স্কেলিটন, কঙ্কালের মতো মৃত্যু। দেখো কি চমৎকার উদাহরণ, কঙ্কালের মতো মৃত্যু। মৃত্যুকে বোঝানোর জন্য এই কঙ্কাল শব্দটি কতটা অ্যাপ্রোপ্রিয়েট এখানে হয়েছে। এবার এই কঙ্কাল, আমাদের যখন এক্সিস্টেন্স লোপ পেয়ে যাবে, আমাদের অস্তিত্ব বিলুপ্ত হবে, এই দেহটা মাটিতে পরিণত হবে, কিন্তু দেহের এই যে কাঠামো, এটাকে বলা হয় স্কেলিটন, কঙ্কাল, এটা মাটির নিচে থেকে যাবে। এই কঙ্কালে ধুলোর আস্তরণ জমবে, কিন্তু আমাদের এই কঙ্কাল রূপটি একমাত্র সেই দেখতে পাবে যে হচ্ছে সময়। তুমি যদি এখানে সময়টাকে এমবডিড করো, তাহলে বুঝবে যে এই মহাকাল, এই মহাসময় একমাত্র আমাদের সাক্ষী হয়ে থাকবে। আমাদের জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যুর পরে যে আমাদের এই যে কাঠামোর যে অবশিষ্টাংশ, তারও সাক্ষী হয়ে থাকবে মহাকাল সময়। এই যে বিশাল বাড়িটি, এই বাড়িটিও 1000 বছর পরে জরাজীর্ণ হয়ে থাকবে, তার একটা স্কেলিটন রূপ, কঙ্কাল রূপ ধরা পড়বে এবং এই বাড়িতে ধুলো জমবে। তখন এই বাড়িটিতে আর জীবন ফিরে আসবে না, তাকে ডিমলিশ করে পুরোপুরি ভেঙে দিয়ে নতুন বাড়ি গড়তে হবে। কিন্তু সময় তাকিয়ে তাকিয়ে দেখবে এই বাড়িটার যে কাঠামো বা স্কেলিটন, সেই রূপটাকে, যে এখানেও একসময় জীবন ছিল, বাড়িটা একসময় ঝকঝকে তকতকে ছিল, আজ সমস্ত পলেস্তারা খসে পড়েছে, এই রডগুলো বেরিয়ে পড়েছে, ইটগুলো সমস্ত বেরিয়ে পড়েছে, কঙ্কাল রূপে দাঁড়িয়ে থাকবে এই বাড়িটি 1000 বছর পরে, শত শত বছর পরে। কিন্তু সময় শুধুমাত্র এই বাড়িটিকে প্রত্যক্ষ করবে। যখন জমবে ধুলো তানপুরাটার তার গুলায়, কাটা লতা উঠবে দিঘির দ্বার গুলায়, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। কবিগুরুর এই গান আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা কেউ থাকবো না, আমাদের অস্তিত্ব লোপ পাবে। যতদিন আমাদের ছায়া থাকবে, যতদিন আমাদের কায়া থাকবে, ততদিন আমাদের থাকবে ছায়া। সময়ও ছায়ার মতো আমাদের কাছ থেকে সরে যাবে, মিলিয়ে যাবে, আমাদের কাছে আমাদের সময় আর থাকবে না। সূর্যোদয় থেকে সূর্যাস্ত, প্রতিটা মুহূর্তে আমাদের ছায়ার পরিবর্তন হবে, কখনো বড় থেকে ছোট, কখনো ছোট থেকে আবার বড়। আমাদের জীবন সূর্য যেদিন অস্তমিত হবে, সেদিন আমাদের আর এই ছায়াটিও থাকবে না, আমরা মৃত্যুর এক গভীর অন্ধকারে নিমজ্জিত হব। এই জন্য কথায় বলে, যতক্ষণ কায়া ততক্ষণ ছায়া, যতদিন এই শরীর থাকবে ততদিন আমাদের ছায়াটিও থাকবে, এবং আমাদের যে রিমেইনিং যে অস্তিত্ব, যে কঙ্কাল, তার উপরে ধুলো জমবে। এই দেখো পরের লাইনে বলা হয়েছে, অ্যান্ড টাইম দ্য শ্যাডো, এবং সময়ের মতো ছায়া বা ছায়ার মতো সময়, যেভাবেই বলো না কেন। বলে না, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো দেখো কত সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে, আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, যার সেই সম্ভ্রম বিস্ময় তৈরিকারী শাখা পোশাকার নিচে লিঙ্গার রয়ে যায়, কি থেকে যায়? পেল ফিয়ার, সেই ফ্যাকাশে ভয়, টিম্বেরিং হোপ, কম্পমান আশা, ডেথ দ্য স্কেলিটন, কঙ্কালের মতো মৃত্যু, অ্যান্ড টাইম দ্য শ্যাডো, এবং সময়ের মতো ছায়া। কিন্তু তোমরা সবাই জানো, কবি তরুদত্ত তিনি এই কবিতাটিতে ক্যাজুয়ালিটি তাকে ইমর্টালাইজ করে রাখতে চেয়েছেন, কারণ এই গাছের সাথে তার অনেক স্মৃতি জড়িত। এই গাছের সাথে জড়িয়ে রয়েছে আবজু আরুর স্মৃতি, কবির নিজের স্মৃতি। তো কবি এই গাছটিকে জীবনদান করতে চেয়েছেন তার এই কাব্যের মাধ্যমে, তার এই গানের মাধ্যমে। একমাত্র বিশুদ্ধ প্রেম
এই গাছটিকে জীবনদান করতে পারে। আমাদের কাব্য সাহিত্যে অনেক কিছুকেই জীবনদান করার বিষয়টি আমরা দেখেছি। আমরা এর আগে যখন ক্লাস 12-এ কবিতা পড়েছি, সেখানে সনেট 18-এও উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুকে বা তার প্রিয় বান্ধবীকে জীবনদান করে গেছেন তার কাব্যের মাধ্যমে। জীবনদান করেছেন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বনগাঁর ব্যারাকপুরকে তার সাহিত্যে নিশ্চিন্দিপুর রূপে, পথের পাঁচালী উপন্যাসে। জীবনদান করেছেন একডন হিথকে বিখ্যাত নোভেলিস্ট টমাস হার্ডি। এভাবে কাব্য সাহিত্যে কাউকে না কাউকে জীবনদান করা হয় কাব্যের মাধ্যমে, লেখার মাধ্যমে, সুন্দর ডিপিকশন পেন পিকচারের মাধ্যমে। তো কবি বলছেন, আমার এই লেখাটি, আমার এই যে কম্পোজিশন, যেটা আমার ভালোবাসা থেকে সৃষ্টি, আমার অতি আগ্রহ থেকে সৃষ্টি, এর মাধ্যমে আমি তোমাকে, হে ক্যাজুলিনাটি, তোমাকে জীবনদান করে যাচ্ছি। এই জন্য শেষের লাইনটিতে কবি বলেছেন, মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান স্কার্টস। আমার এই ভালোবাসাই তোমাকে বাঁচাতে পারবে বিস্মৃতির যে অভিশাপ। অবলিভিয়ান মানে ফরগেটিং, ভুলে যাওয়া। ভুলে যাওয়াটা এক ধরনের অভিশাপ। এই ভুলে যাওয়ার অভিশাপ থেকে তোমাকে বাঁচাতে পারবে হে আমার প্রিয় ক্যাজুলিনাটি, তোমাকে বাঁচিয়ে দেবে আমার এই ভালোবাসা, বিশুদ্ধ ভালোবাসা। এভাবেই কবিতার শেষ লাইনে তিনি বলে গিয়েছেন কিভাবে তিনি তার এই প্রিয় গাছটিকে জীবন দান করলেন। এবারে তোমাদের জন্য যে গানটি আমি কম্পোজ করেছি, তৈরি করেছি, এই অংশটুকু নিয়ে তা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি কোনো গায়ক নই, আমার কণ্ঠস্বরও ভালো না, গুনগুন করে একটু গাওয়ার চেষ্টা করব। খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমরা সবাই দেখবে, এটাই আশা রাখছি। সুবিশাল তরুতলে দোলায় দুলেছি দোলে, আশা নিরাশার শ্বাস যতদিন, চেয়ে দেখো চলে যায় ছায়ার মতো সময়, ফিরবে কি আর তারা কোনোদিন। সুবিশাল তরুতলে দোলায় দুলেছি দোলে, আশা নিরাশার শ্বাস যতদিন, চেয়ে দেখো চলে যায় ছায়ার মতো সময়, ফিরবে কি আর তারা কোনোদিন। আজ কঙ্কাল ধুলোময় দেখে শুধু সময়, জীবনে ফিরবে কি কোনোদিন। আজ কঙ্কাল ধুলোময় দেখে শুধু সময়, জীবনে ফিরবে কি কোনোদিন। দেখো তুমি চেয়ে ধারায় নেই, ধারায় নেই আছে সে প্রতিদিন। সুবিশাল তরুতলে দোলায় দুলেছি দোলে, আশা নিরাশার শ্বাস যতদিন, আশা নিরাশার শ্বাস যতদিন, আশা নিরাশার শ্বাস যতদিন। দেখো, সুবিশাল তরুতলে দোলায় দুলেছি দোলে। এই বিরাট প্রকৃতির নিচে সত্যিকার অর্থে আমরা দোলায় দুলছি, আশা নিরাশার দোলায়। এবং সেই দোলাটা কতদিন ধরে চলবে? যতদিন আমাদের শ্বাসবায়ু, প্রাণবায়ু থাকবে। মরে গেলে, আমাদের মৃত্যু হলে আমরা তো আর দুলবো না। এই জন্য আমি লিখেছি, সুবিশাল তরুতলে দোলায় দুলেছি দোলে, আশা নিরাশার শ্বাস যতদিন, চেয়ে দেখো চলে যায় ছায়ার মতো সময়। তাহলে সময়টাও ছায়ার মতো চলে যায়। ওই যে বললাম, যতক্ষণ আছে কায়া, যতক্ষণ আছে আমাদের দেহ, ততক্ষণ থাকবে আমাদের ছায়া। তো সময়ও চলে যায় ছায়ার মতো, মিলিয়ে যায়। সূর্য অস্তমিত হলে আর ছায়া থাকে না। এই জন্য লিখেছি, ফিরবে কি আর সে কোনোদিন, বা ফিরবে কি আর তারা কোনোদিন, মানে সেই ছায়া আর ফিরে আসবে না, যে ছায়াটি আমার জীবদ্দশায় তৈরি হয়েছে। আজ কঙ্কাল ধুলোময় দেখে শুধু সময়। তো যেদিন আমি মরে যাব, আমার মৃত্যুর পরে আমার এই দেহ কঙ্কালে পরিণত হবে, সেদিন এই কঙ্কালকে একমাত্র প্রত্যক্ষ করবে, দেখবে শুধুমাত্র সময়। আর সেই কঙ্কাল কখনোই জীবনে ফিরতে পারবে না। সেই কঙ্কালে আর কখনো প্রাণ আমি ফিরে পাবো না। এই বাড়ির এই কাঠামোটি জরাজীর্ণ হলে 1000 বছর পর আর এখানে আর প্রাণ ফিরে আসবে না। এই বাড়িটিকে ধ্বংস করে আবার নতুন বাড়ি তৈরি করতে হবে। এই জন্য আমি লিখেছি, জীবনে ফিরবে কি কোনোদিন। দেখো তুমি চেয়ে সুরধারায় নে। দেখো,
তুমি চেয়ে চেয়ে দেখো সুরধারায় নিয়ে নিয়ে মানে স্নান করে। এই যে আমার লেখা, আমার এই যে কবিতা, আমার যে গান, এই গানটা একটা লিকুইডের মতো, একটা ফ্লুইড, একটা তরলের মতো। সেটা দিয়ে আমি স্নান করিয়ে দিচ্ছি কাকে? হে ক্যাজুয়ালিটি, তোমাকে স্নান করাচ্ছি। তুমি স্নাত হচ্ছ। আর স্নান করলে কি হয় সেটা তাই লিখেছি, দেখো তুমি চেয়ে সুরধারায় নে, হে বৃক্ষ, হে ক্যাজুয়ালিটি, তুমি চেয়ে দেখো তোমাকে সুরধারায় স্নান করানো হচ্ছে। আমার এই সুরধারায়, আমার এই সৃষ্টিতে স্নান করানো হচ্ছে। আর তার জন্য তুমি অমলিন আছো এবং প্রতিদিন অমলিন থাকবে। অমলিন আছে সে প্রতিদিন। এখানে সে বলতে বৃক্ষটিকে, গাছটিকে বোঝানো হয়েছে, ক্যাজুয়ালিটিকে বোঝানো হয়েছে। আমি শেষের লাইনটি থেকে এই লাইনটি তৈরি করলাম। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান স্কার্স, আমার এই প্রেম তোমাকে বাঁচিয়ে দেবে বিস্মৃতির অতলে, বিস্মৃতির অভিশাপে তলিয়ে যাওয়া থেকে তোমাকে বাঁচিয়ে দেবে। আমার এই লাভ, আমার এই প্রেম একটা তরলের মতো। আর এই যে লেখাটা তোমাকে নিয়ে, যে এই লেখা আমার, এটাই আমার প্রেম। আর এই লেখাটা যতদিন সার্ভাইভ করবে, টিকে থাকবে, যতদিন মানুষ বেঁচে থাকবে, যতদিন কাব্য পাঠক বেঁচে থাকবেন, ততদিন এই লেখা চর্চিত হবে। এবং হে মহান ট্রি, ততদিন তুমি বেঁচে থাকবে, বেঁচে থাকবে আমার প্রিয় আবজু আরু, এবং হয়তোবা আমিও বেঁচে থাকব এই লেখার মাধ্যমে। তোমরা এভাবে বিষয়টি বুঝে নেবে। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।